নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবকিছু মোকাবিলা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করবে কমিশন। সকালে রাজধানীতে জেন ভোট ফেস্টিভ্যালে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে সিইসি বলেন, দুই একটি খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা। ওয়াহিদুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টার ভোটকেন্দ্র, বাইরে তরুণ ভোটারদের দীর্ঘ সারি, ভোট দেওয়ার জন্য অপেক্ষা। এবারই প্রথম ভোট দেবেন তারা। ভোটার তালিকা নিয়ে প্রস্তুত পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কার্যক্রমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নিয়ম মেনে ভোট দিচ্ছেন সবাই। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের মক ভোটিং ভোট দানে উৎসাহের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সহজ করবে বলে মনে করছেন তরুণ ভোটাররা। আর আজকে এখানে ডেমো ভোট দিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় অভিজ্ঞতা। আগামী নির্বাচনে ভোট দিব ইনশাল্লাহ। মজা পেলাম দিয়ে, ভালোই লাগলো, নতুন কিছু ট্রাই করছি, সো ভালো লাগছে। এই নির্বাচনটা আসলে সবথেকে জটিলতম নির্বাচন, তো আমরা আসলে এই নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো জানতেই আসলে এখানে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছেন। তাই নির্বাচন কমিশন ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজন করা হয়েছে জেন ভোট ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি এবারে নির্বাচনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা নির্বাচন দাবি করেন। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবারের তরুণ ভোটাররাই আগামীর সরকার গঠনে মূল চালিকা শক্তি বলে আশা করা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।